ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। হাতুড়ির টুংটাং শব্দে প্রস্তুত হচ্ছে দা, বটি, চাপাতি। সারা বছর অলস বসে থাকলেও দম ফেলার ফুরসত নেই। তবে বাজারে ক্রেতা কম বলে দাবি এ ব্যবসার সাথে জড়িতদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টাঙ্গাইলের কামারপাড়া, দা, বটি, ছুরি তৈরিতে কারিগরদের ব্যস্ততা। শেষ মুহূর্তে বেড়েছে কাজের চাপ। জেলার কামারপল্লীতে আগে 20টি দোকান থাকলেও টিকে আছে মাত্র 6টি। তাদের আশা শেষ মুহূর্ত পর্যন্ত চলবে বেচাকেনা। কামারের কাম করি দীর্ঘ 20 বছর ধরে। তা আগে বাজার ভালোই ছিল, কিন্তু এখন বাজার ভালো না। আগের কুরবানির কাজ পাইতাছি না, সেই মনে করম সেরকম মানুষ এখন কিনে না, ওই পুরানটা দেয় চালিয়ে দেয়। কামাররা বলছেন মেশিনে তৈরি সামগ্রীতে বাজার সয়লাভ, কদর কমছে কামারদের। চায়না মাল জায়গায় হালাইছে বাংলাদেশে, ওই জন্য আমাদের বাজারটা সুবিধা না। কয়লার দাম বেশি, কয়লা পাওয়া যাচ্ছে না। লোহার দাম কমাতে হবে, বাজার অনেক দাম বেশি। বাগেরহাটে পশু কাটার অস্ত্র ধার করাতে কামারশালায় ভিড়। কেউ কিনছেন নতুন করে। তবে গেল বছরের তুলনায় বেড়েছে কাঁচা লোহা, ইস্পাত ও কয়লার দাম, যার প্রভাব পড়েছে বাজারে। সবাই খদ্দেররা বসে রয়েছে, মাল জিনিস বিক্রি হবে, খুব ব্যস্ততা। কাজের অনেক চাপ আছে, কিন্তু আগে তো কাজ আমরা হাতে করতাম, এখন তো সব মেশিনে প্রযুক্তি ভালো আছে, মেশিন দিয়ে করি, সময় লাগে না, কাজ তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়। ভিড় থাকে যার কারণে একটু দাম বেশি নেয়। দুইটা চাকু আমার কাছ থেকে 200 টাকা নিছে। কোরবানির সময় এই দোকানে কামারের দোকানে না এসে উপায় নাই, এক একজন আসছে, এক একজন লাইন দিয়ে দাও নিয়ে যাচ্ছে। ওগুলোর চাষ বর্তমানে কোরবানির বাজার হিসাবে ডিমান্ড একটু বেশি। আগে বিক্রি হতো 30 টাকা, এখন বিক্রি হচ্ছে 150 টাকা করে। আর খাইটে বিক্রি হচ্ছে সর্বনিম্ন নিচে 200 টাকা, উপরে 500 টাকা। মাগুরায় দা তৈরিতে মজুরি 200 থেকে 400 টাকা, ছুরি চাকু আকার ভেদে 100 থেকে 500 টাকা, বটি 150 থেকে 250 টাকা। ব্যস্ত থাকার মাঝেও কিন্তু কাজ কাম কম। এবার সেই কাজ নেই, দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছুর দামই বেশি বলে কাজ কাম খুবই দুর্বল। অন্যান্য বছরের তুলনায় একটু দাম বেশি, কারণ শ্রমিকের বেতন বেশি, তো কয়লার দাম বেশি। এদিকে ঈদকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন আছে, এবং জাল নোট শনাক্তকরণের জন্য ওখানে আমাদের মেশিন আছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।